বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। এগুলো আমরা আরও বাড়াবো, যেটা একদম রুরাল পর্যায় থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একদম মেইন স্ট্রিমে উঠে আসার একটা সুযোগ পাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেন ক্রমেই হয়ে উঠছে ঢাকা কেন্দ্রিক এক আয়োজন। প্রায় এক যুগের বিপিএল ইতিহাসে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মাত্র 3টি স্টেডিয়ামে, যার মধ্যে সর্বাধিক গুরুত্ব পেয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে এইবার সেই চিত্রপট বদলাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি বুলবুলের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিপিএল ম্যাচ আয়োজনের জন্য নতুন ভেন্যু সংযোজনের কাজ শুরু করবে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছে সদ্য মনোনীত বিপিএল চেয়ারম্যান মাহবুবুল আনাম। এই বিষয়ে তিনি বলেন, নতুন একটি ভেন্যু বাড়ানোর জন্য জোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে রাজশাহী কিংবা বরিশালের মাঠের নাম রয়েছে। এখন মাঠের উন্নতির উপর নির্ভর করবে, আসলে দেখা যাক কি হয়, তবে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না। একটা দেশের টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য কিছু ভাবমূর্তি খরচ খারাপ হয়েছে, আমি স্বীকার করে নিচ্ছি, আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে, কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না। অন্যদিকে গত আসরে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিপিএল গভর্নিং কাউন্সিলের সময় একাধিক বিতর্কে জর্জরিত হয়েছিল টুর্নামেন্টটি। কাঙ্ক্ষিতদের হাতে দল তুলে দেওয়া, খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়া, স্বচ্ছতার অভাব, এই সব অনিয়ম নিয়ে সমালোচনার মুখে পড়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টটি। এই প্রেক্ষাপটে আসন্ন আসরে ফ্রাঞ্চাইজি তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনাও প্রবল। বিশেষ করে রাজশাহী ও চিটাগং কিংসের ভবিষ্যৎ অনিশ্চিত বলা যায়। তবে আশার খবর হলো, নতুন একটি বড় কোম্পানি বিপিএলে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। নোয়াখালীর একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ফ্রাঞ্চাইজি মালিকানা নেওয়ার জন্য ইতিমধ্যে আগ্রহপত্র দিয়েছে। বিসিবির সবুজ সংকেত মিললে রয়্যাল ডিস্ট্রিক্ট খ্যাত নোয়াখালী থেকে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে দলটি। দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে এগোতে চায় তারা। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।